আজকের এই খুশির দিনে বাসায় একা একা কয়েক ধরনের ডিজাইনের পিঠা বানালাম। আমার এই ছোট্ট সংসারের একমাত্র মানুষ আমি, আর সেই জন্য খুশির দিনগুলোতে নিজের ইচ্ছে মতোই রান্না বান্না করি। পিঠা বানাতে যা যা কিছু লাগবে সবকিছু নিয়ে আসবো, আর সেই জন্য ঝটপট রেডি হয়ে গেলাম। আজকে বাহিরে অনেক বেশি গরম পড়েছে, আর তার মধ্যে হাটের দিন ছিল, সেজন্য সকাল সকালই বাজারে চলে এসেছি। বাজারে আসার পর এই তালের গুড়গুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে, আর সেই জন্য এখান থেকে হাফ কেজি গুড় নিয়ে গেলাম। তারপরে চলে গিয়েছিলাম নারকেল কেনার জন্য। এখান থেকে আমি আমার পছন্দ মতো 2টা নারকেল কিনে নিয়েছি। বাসায় চালের গুঁড়া ছিল না, সেজন্য স্বপ্নতে থেকে আমি 1 কেজি শুকনা চালের গুঁড়া এনেছি। এই 2টা নারকেল আমি 200 টাকা দিয়ে নিয়ে এসেছি। এর আগে আমি কখনোই তালের গুড় খাইনি, আজকেই প্রথমবারের মতো দেখেছি। ভাবলাম নিজের পছন্দ মতো যেহেতু পিঠা বানাবো, তাহলে এই গুঁড়ি নিয়ে যাই। এদিক দিয়ে আমি চালের গুঁড়াগুলো সিদ্ধ করার জন্য গরম পানির মধ্যে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। ছোটবেলা থেকে মাকে দেখতাম মহরমের মধ্যে বাড়িতে বিভিন্ন ধরনের আয়োজন করতো। সারাদিন রোজা থাকার পর আমরা সেইগুলো দিয়ে সবাই মিলে ইফতার করতাম। এখন তো আমার একার একটা সংসার হয়েছে, তবে একা থাকলেও স্পেশাল দিনগুলোতে আমি নিজের ইচ্ছে মতো রান্না বান্না করি। এবার মহরমের মধ্যে তোমরা কি কি আয়োজন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। তো পিঠা বানানোর জন্য চালের গুঁড়াগুলো আমি সিদ্ধ করে সুন্দর করে মথে নিয়েছি। পিঠার ভেতরে পুর বানানোর জন্য গুড়ের মধ্যে নারকেল কুড়ানো দিয়ে দিলাম। এরপরে ভাজা চালের গুঁড়া দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। পিঠা বানানোর জন্য যা যা কিছু লাগবে সবকিছু রেডি করে নিয়েছি, এখন শুধুমাত্র পিঠা বানানোর পালা। সেদিন কুটির শিল্প থেকে আমি পিঠা বানানোর কয়েকটা সাজ নিয়ে এসেছিলাম, আজকে সেইগুলো দিয়েই পিঠা বানিয়ে নেব। কোনো রকমের ঝামেলা ছাড়াই এই সাজগুলো দিয়ে খুবই সুন্দরভাবে পিঠা বানানো যায়। একবার দেখলে যে কেউ বানাতে পারবে। ছোট্ট একটা পিঠা বানিয়ে নিয়েছি, এরপরে এর মধ্যে সেই পুরটা দিয়ে দিলাম। এরপরে 2টা একসাথে করে সামান্য একটু প্রেস করে নিয়েছি, আর দেখো কত সুন্দরভাবে পিঠা বানানো হয়েছে। খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে, আর অল্প সময়ের মধ্যে এতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তারপরে আরো একটা ডিজাইনে পিঠা বানিয়ে নিলাম। তোমরা বলো এখান থেকে কোন ডিজাইনের পিঠাটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। পিঠা বানানো তো শেষ হলো, এখন সবগুলা পিঠা আমি একটা একটা করে সুন্দরভাবে ভেজে নেব। আজকের পিঠাগুলো বানাতে সুন্দর হয়েছে দেখে আমার ভাজতেও খুবই ভালো লাগছিল। এভাবে করে একটা একটা করে সবগুলা পিঠায় আমি সুন্দর মতো ভেজে নিয়েছি। আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, আর ভাজার পর পিঠাগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল। তো আজকের এই স্পেশাল দিনে এইগুলাই ছিল আমার ছোট্ট আয়োজন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।